পিএসএল এর প্রতি ম্যাচেই ম্যাজিক দেখাচ্ছেন বাংলাদেশের তারকা স্পিনার রিশাদ হোসেন। প্রতিপক্ষকে নাকানি চুবানি খাইয়ে তুলে নিচ্ছেন একের পর এক উইকেট। মুলতান সুলতানের বিপক্ষে উইকেট পেয়েছেন দুটি। অবশ্য কেবল রিশাদ একাই নন, মুলতানের বিপক্ষে লাহোর কালন্দাসের প্রত্যেক বোলারকেই উইকেটের জন্য অনেকটা মূল্য দিতে হয়েছে। লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদি এদিন ব্যবহার করেছেন 7 বোলার। একমাত্র আব্বাস আফ্রিদি ছাড়া বাকি সবারই রান রেট ছিল 7-এর উপরে। সপ্তম ওভারে প্রথমবার বোলিংয়ে আসেন রিশাদ, সেই ওভারে বিলিয়েছেন 10 রান। 12তম ওভারে আবার বোলিংয়ে এসে খরচা করেছেন 12 রান। নিজের শেষ 2 ওভারে 2 উইকেট নেন রিশাদ। এই 2 ওভারে আরও 23 রান দিলেও তুলে নেন উসমান খান আর অ্যাস্টন টার্নারের উইকেট। মুলতানের রান অবশ্য আটকাতে পারেননি রিশাদ। মোহাম্মদ রিজওয়ানের দল স্কোরবোর্ডে তুলেছেন 228 রান, আর সেটাকে টপকানো সম্ভব হয়নি রিশাদের লাহোরের। 33 রানে হেরেছে কালান্দাস। খরচে বোলিং করলেও এদিন পিএসএলে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হয়েছেন রিশাদ। স্পর্শ করেছেন সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের গড়া কীর্তি। পাকিস্তানের ফ্রাঞ্চাইজি লিগে সাকিব রিয়াদের সমান 8 উইকেট এখন রিশাদের। তবে 8 উইকেট পেতে বাকিদের যেখানে খেলতে হয়েছে অন্তত 2 আসর, সেখানে মাত্র 3 ম্যাচেই নিজের কাজটা শেষ করেছেন রিশাদ। একই সঙ্গে এক আসরে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের নতুন রেকর্ডও নিজের করে নিয়েছেন রিশাদ। 2016-17 মৌসুমে মাহমুদুল্লাহ খেলেছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটসের জার্সিতে। সেই আসরে পেয়েছিলেন 7 উইকেট। রিশাদ অ্যাস্টন টার্নারকে ফিরিয়ে আদায় করে নিয়েছেন নিজের 8ম উইকেট। তবে চলতি আসরের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় আপাতত আছেন 3-এ। জেসন হোল্ডারের 11, হাসান আলীর 10 উইকেটের পরেই আছেন বাংলাদেশের তারকা স্পিনার রিশাদ হোসেন। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।